হ্যালো বন্ধুরা, আপনাদের স্মল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছে। তো আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা আমাদের বিশ্ব ইজতেমার ভিডিও। যাই হোক, আমি সাধারণত এই চ্যানেলে কোনো এইরকমই ভিডিও আপলোড করি না। যাই হোক, আমি করেছিলাম, ভালো লাগলো জায়গাটা দেখতে, গিয়েছিলাম। তবে প্রচণ্ড কষ্ট হয়েছে শীতের সময়, সবাই জানে। কম বেশি যারা শেষ দিকে গিয়েছেন প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল। তো যাই হোক, মূল পয়েন্টে ফিরে আসা যাক। তো যাওয়াতে একটা কিছু কিছু নতুন অভিজ্ঞতা, যত নতুন জায়গায় যাবেন তো কিছু কিছু নতুন অভিজ্ঞতা আপনাদের বাড়বে। এটা অনেক ভাই গিয়েছেন, নিশ্চয়ই তারা জানেন। তো যাই হোক, আমাদের মূল পয়েন্টে ফিরে আসা যাক। এখন বিশেষ করে আমাদের যে প্রবলেমটা আসছে, মান্ট্রা মরফো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের যে প্রবলেম, খুব বড় একটা সমস্যা। কিছুদিন আগে আমাদের অ্যাকাউন্টের যে প্রবলেমটা ক্রিয়েট করেছিল, এটা একটা সমস্যা ছিল, খুব বড় একটা প্রবলেম ছিল। যেমন আমরা অ্যাকাউন্ট ওপেনিং করতে খুব বড় সমস্যার মধ্যে পড়েছিলাম। তো এই শীতের সময়, এটা তো বলতে হবে না, আপনারা সবাই জানেন যে এখন শীতের কি অবস্থা হয়েছে। সাধারণত আমি ভিতরে ভিডিওটা শ্যুট করছি, হয়তো একটু এটা অ্যাকচুয়ালি গার্ড করা আছে বলে, যার কারণে হয়তো বাইরের শব্দ খুব একটা আসে না, বা দেখা যাচ্ছে শীতের যে প্রভাবটা খুব একটা আসে না। তবে যতটুকু সময় বাইরে যাই বুঝতে পারি যে কতটুকু ঠান্ডার মধ্যে মানুষ চলছে বা বেড়াচ্ছে, এখন কাজ করতে হচ্ছে যে কোনো কাজ। তো যাই হোক, শীতের যে প্রভাবটা খুবই অতিরিক্ত হয়েছে এখন, সাধারণত আমাদের এই সাইডগুলোতে। তো এবার একটা কথা বলি, এই সময় যে মানুষের যে ফিঙ্গারপ্রিন্টের যে ইস্যুটা, খুব বড় একটা ফ্যাক্টর কাজ করছে। ফিঙ্গারপ্রিন্টের ইস্যুটা নিয়ে খুব বড় প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। আমার নিজের যে সমস্যাটা হচ্ছে সেটা তো বলার নয়। সামনাসামনি এইপিএস যারা বিসি পয়েন্ট আছে, এই যেমন কিছু কিছু এসবিআই পয়েন্টে গেলে দেখায় তাদের আইরিস সিস্টেম করেছে, বা আরও করেছে। এইপিএস ওদেরও আইরিস সিস্টেম করে দিয়েছে। একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক বিসি দেখছিলাম, তাদেরও আইরিস সিস্টেম করেছে, আই স্ক্যানার। তো এইগুলো আছে। আমাদের যে বিসি পয়েন্টগুলো, যে এই সিস্টেমগুলো একটু হয়তো উন্নতি, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটাকে উন্নতি করতে গিয়ে, যেটাকে বলা হচ্ছিল যে ডুপ্লিকেট কোনো কিছু ধরা, এইটা করতে গিয়ে এমন একটা প্রবলেমের মুখে পড়েছে, মানে যে কাস্টমার সাধারণত বিসি পয়েন্টগুলো খুব একটা পরিষেবা দিতে পারছে না। আর এই সমস্যাটা আমাদের ব্যাংকে তুলে ধরাতে হবে, বলতে হবে। এটা বলবে কে? আমরা বারবার করে একটা কথা বলি, এই জন্য বন্ধুদেরকে বলছি, আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, সমস্ত বিসি পয়েন্টের কাছে তুলে দিন। ভালো ভালো যারা বড় বড় বিসি পয়েন্ট আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো দেখুন, দেখে একটা সলিউশন আনার চেষ্টা করুন। আমরা চাচ্ছি এইটা সলিউশন বলতে ব্যাংকের কারণে আমাদেরকে তুলতে হবে, যে আমাদের এই ব্যবস্থাকে আগে ছিল যেমন নর্মালি সেটা না হোক, পাশাপাশি আইরিসটাও দেওয়া হোক, পাশাপাশি আই স্ক্যানারটাও দেওয়া হোক, যাতে আমরা কাস্টমারকে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি। এই যে শীতের সময়, এই যে সাধারণত যে আমাদের গ্রামীণ ব্যাংকে গ্রামের মধ্যে, গ্রাম এরিয়ার মধ্যে সাধারণত দেখতে গেলে 60+ বলি, বা বয়স্ক ক্যান্ডিডেট যেগুলো বলি, বা বাচ্চারা স্কুলের ক্যান্ডিডেট, আমাদের সব থেকে বেশিরভাগ কাস্টমার এইগুলোই। এসবিআইদের তো অত কিছুও প্রবলেম হয় না, তারপরে ওদের সিস্টেম অনেকটা উন্নত, অনেকটা হাইফাই। আমি বুঝে উঠতে পারছি না যে এই প্রবলেমটা থেকে কিভাবে বার হবো। এত কিছু সিস্টেম বার করার চেষ্টা করি, এটা অনেক ট্রাই করার পরেও আমি কাজ করতে পারছি না। কারণ এদের ড্রাইভারটা যেটা আছে, মরফো মান্টার যে ড্রাইভারগুলো, খুবই ক্রিটিক্যাল আপডেট দিয়েছে, যেটা পার্সেন্টেজ সিস্টেম করে দিয়েছে। উইথড্রলের ক্ষেত্রে 70%, এনকোয়ারির ক্ষেত্রে 50% আপ হতে হবে, তাহলে সেই ফিঙ্গারটা ফ্রেশ কাজ করবে। যা আমাদের এই শীতের সময় নিতে গিয়ে, আমি নিজে আজকের আমার কথা বলছি, নিজের মেশিন নিজে লগ ইন করতে গিয়ে আজকে বিরক্ত বোধ করে নিয়েছি। এইরকম দিয়ে দিয়ে অসহ্য লেগে যাচ্ছে। তো ব্যাপারটা এই জন্য বলবো, তাহলে কাস্টমারের দিয়ে আমরা কি করব? একটা কাজ দুবার, তিনবার, চারবার, এদিকে কোম্পানিরা রুলস করছে কি, ব্যাংক রুলস করছে কি, যে বিনা কারণে ফিঙ্গারপ্রিন্ট দেবেন না। এই বলতে গেলে যেন কি বলবো এদেরকে, এদের একটা মানে সব মানে এদের মুখের ভাষা এসে যায় না, এমন একটা ব্যাপার। একটা এদের একটা সাধারণ, হ্যাঁ এইটাই বলা যায় যে কমন সেন্স আছে, অবশ্যই আছে, থাকার পরেও ইচ্ছা করে করে এগুলো বিসিদের সাথে। একটা কাজের সময় এদের মানে কি কেমন একটা সোশ্যাল সিকিউরিটি প্রেশারটা তো দেখছেন সবাই। আমাদের জিরো রাখা যাবে না, প্রতিদিন করতে হবে। মানে আমরা পাবলিক সার্ভিস কি দিচ্ছি বুঝে উঠতে পারি না। যাই হোক, খুবই তো রাগ লাগে মাঝের মধ্যে, কিছু করার নেই, কাজ তো করতে হবে না।
তো আমার ভালো ভালো যারা বড় বড় প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে যারা সিএসপি আছেন, অবশ্যই তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওগুলো শেয়ার করো, তাদের ছোটখাটো যারা নতুন নতুন সিএসপি হয়েছে তাদের কাছে একটু ছড়িয়ে দাও, বলো এই জিনিসগুলো। এইটা সলিউশন অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকের কানে এই কথাটাকে তুলতে হবে, কোম্পানি প্লাস ব্যাংকের কাছে আমাদের তুলতে হবে যে এই প্রবলেমের মাঝখানে আমরা কাস্টমারকে কিভাবে পরিষেবা দেবো। আপনারা সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এত হাইফাই করেননি, একটু কিছু হলেই নিয়ে নিচ্ছে, এটা তো ঠিকই আছে। তাহলে উইথড্রয়াল ডিপোজিটের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা কেন আনা হলো এত, যা কাস্টমারকে পরিষেবা দিতে গেলে আমাদের হেনস্থা হতে হচ্ছে, সেই কাস্টমার সামনে এই পিএস দোকানে কোনো কম্পিউটার সেন্টারে অনলাইনে গিয়ে টাকাটা তুলে নিচ্ছে, আপনাদের এইগুলো বিষয়গুলো চোখে পড়ছে না? এটা কেমন ধরনের? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই কথাগুলো তাদের কানে তুলতে হবে, ব্যাংকের কানে তুলতে হবে। এটা কিভাবে তুলতে হবে? আমরা তো আর কেউ হেঁটে হেঁটে পায়ে হেঁটে গিয়ে তাদেরকে বলতে পারি না, অ্যাপ্লিকেশন মারফত অর্থাৎ কোনো ইমেল মারফত, এরকম এমন কিছু ইমেল বা এমন কিছু সেট যেটা সবার একত্রিতভাবে করা দরকার, অ্যাকচুয়ালি এটাই করতে হবে। যে কোনো আমরা ব্যাংক বলি বা কোম্পানি বা সরাসরি জোনাল অফিস, যে জিনিসটা করব একই সাথে একসাথে সবাই প্রত্যেক কোম্পানিতে আর প্রত্যেকের এরিয়ার যে জোনাল আছে সেই জোনালে করতে হবে। শুধুমাত্র এই ইস্যুটা নিয়ে তুলে ধরতে হবে যে আমরা কাজটা পরিষেবা দেবো কিভাবে, এত ক্রিটিক্যাল ব্যাপার হলে, এত সমস্যা হলে। এই যে ডিভাইসগুলো দিয়েছে, এই ডিভাইসগুলো আপনারা জানেন মানে একটা যেন মনে হয় খেলনার মতো লাগে। এই ডিভাইসটা তো অলরেডি আমি পুরোপুরি মানে ফেলে দেওয়ার মতো করে দিয়েছি। আমরা ক টাকা ইনকাম করি, ক টাকা পাই, আমাদের একটা করে ডিভাইস কিনতে গেলে 3,000 টাকার উপরে দাম। এই জিনিসগুলো নিয়ে খেলনার মতো হয়ে গেছে, এখন কাজই করতে পারি না। বাদ দিয়ে কি মনে হলো অনেক বেশি পয়েন্ট আছে, ভাবছে তোর হচ্ছে না আর একটা কিনে নিয়ে আসি, নিয়ে আসলো। আদৌ এদের সমস্যা নয় তো, সমস্যা তো অলরেডি ইউআইডি ব্যাংক থেকে অথরিটি, ব্যাংক আর ইউআইডি অথরিটি থেকেই করেছে না। তো সেটা করেছে ঠিক আছে, আমি বলবো এর পাশাপাশি আরও সিস্টেমটাকে অন্য কিছু করুক। আমরা একটা সময় গণসেবাতে কাজ করেছিলাম, হয়তো সিস্টেম আমার মনে হয় এর থেকে খুব ভালো ছিল, এইসব ডিজিটাল না আনাই ভালো ছিল। তো যাই হোক, ডিজিটাল যুগে এখন ডিজিটাল হয়তো নিয়ে আসবে, এটা নিয়ে বলার কিছু নেই। তবে এইটুকু রিকোয়েস্ট করবো সব বিসির কাছে যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো। এই জিনিসটা নিয়ে প্রত্যেক দিন একটা মানুষ, এখন যে শীতের যা অবস্থা, গরমের দিনগুলোতে হয়তো একটু কাজ হয় মানুষের ফিঙ্গারগুলো, কিন্তু শীতকালে তো এই যে প্রবলেমগুলো। আর তাছাড়া আমি এই প্রবলেমটা ফেস কেন করব? আমাকে একটা বিসি পয়েন্ট দেওয়া হয়েছে কাস্টমারকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্য, আমি প্রবলেমটা কেন ফেস করব? আমার সমস্যা হলে আমি কেন বলবো না? সকাল হলেই গ্রুপ খুলতে না খুলতে দেখা যাচ্ছে এটা করো ওটা করো অমুক করো তুমুক করো, এক কালি জড়িয়ে দিল। আমার প্রবলেমটা এতগুলো বিসি পয়েন্ট একবারও কোনো গ্রুপে কোনো কোম্পানির লোক কোশ্চেন করছে আজকে তোমাদের কার কি প্রবলেম আছে বলো? এই কথাটা তো কেউ কোনো একদিন কেউ বলছে যে আজকে কোনো বিসি পয়েন্টে কোনো সমস্যা আছে কি বলো? কেউ বন্ধ রাখবে, কারণ কোনো প্রবলেমের কারণে বন্ধ থাকবে কি বলো? এইটা বলার নেই। বাবুদের আগে এটাই যে আমাকে এতগুলো করে দাও, এতগুলো এসএস করে দাও, ব্যাস বাকিটা আমরা এবার গিয়ে বাড়িতে ঘুমাই। আমাদের তো টার্গেট বিসিটা পূরণ করে দিচ্ছে, আমরা গিয়ে ঘুমাই, কোনো ব্যাপার নেই। তাদের যে একটা বড় সমস্যা চলছে এটা তাদের মধ্যে নেই। অনেক বিসি পয়েন্ট আছে এইগুলোকে গায়ে মাখিয়ে নিয়ে কাজ করছেন। অবশ্যই রিকোয়েস্ট করো ভাই, কোম্পানির কাজ করছেন করুন, না নেই। আমি নিজেও করছি, আমি কেন না বলবো, আমি নিজেও করছি, না নেই। কিন্তু রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো। এর সলিউশন সবাই নিজে বার করো, কি করা যায় এইটা নিয়ে সবাই নিজে সলিউশন বার করার চেষ্টা করো। তো বন্ধুরা, আজকের শীতের সময় বেশি আর কথা বলবো না, আমি বারবার প্রতিদিন একই কথা কন্টিনিউ বলে যাচ্ছি। অবশ্যই তোমাদের বিষয়গুলো মাথায় আনার চেষ্টা করছি, মাথায় নেবেন। অবশ্যই ভালো থাকবেন, শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো।